আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। মুসাম্মা ব্লগের সবাইকে জানাই ওয়েলকাম। তো আজকে কি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। কাঠের চুলায় ভাত করেছি, এখানে হচ্ছে উচ্ছে আলু মাছের তেল দিয়ে ভাজা করেছি, আর এখানে আছে পটল আলু চারা মাছ আর কাটা মাছ আছে। আমার মেজো যা দিয়েছিল, মাছটা অনেক বড়ই ছিল, তো পিস করে কেটে দিয়েছিল, মাশাল্লাহ অনেক সুন্দর খেতে। তো এখানে রান্না করেছি, আর এদিকে আমার আব্বু বসে আছে। তো আমি এখন চলে যাচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিউ নিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ এই জায়গাগুলো কার কার চেনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এইখানটা হচ্ছে বিকেরাই নার্সারি বলে, তো আমি ঠিক জানি না। তো এইখানে অনেক গাছগাছালি পাওয়া যায়, মানে নানা রকমের গাছ চারা গাছ বিক্রি হয়। তোমরা যদি কেউ নিতে চাও তো অবশ্যই আসো, কেন এখানে গাছ বিক্রি হয় শুনেছি। আমি ভেতরে ঢুকি না, কিন্তু অনেক সুন্দর ভিউ ভেতরটা। তো এখন আমি চলে যাচ্ছি, ভাবলাম তোমাদের সাথেও একটু এই সবুজ প্রাকৃতিক আবহাওয়াটা, প্রাকৃতিক পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করি, ওর জন্য আমি একটু ভিউ নিয়ে নিলাম। তো আমি এখন চলে যাচ্ছি। তোমরা হয়তো বলবে যে আপু কিংবা দিদি ভাই এত দূর হেঁটে কেন যাচ্ছ? তো যেখানে যাচ্ছি সেখানে টোটোয় যদি যাই তো একটুখানি যেই টোটোই, বাকিটা হাঁটতে হয়, ওর জন্য টোটোয় যাই না। তো এই যে চলে এসেছি, আমাদের নিজেদের মধ্যে একজন মাইয়া তো হয়েছে, তো দেখে নিলাম। তো ওইখান থেকে আবারও ফিরে এসলাম। এই যে জোজোকে একটু গোসল করিয়ে দিচ্ছি। জোজো গোসল করতে অনেক পছন্দ করে, এই যে শ্যাম্পু করে গোসল করিয়ে দিচ্ছি। মানে গোসল করানোর জন্য গরম পানি করেছি বা গরম জল করেছি, না হলে তো ঠান্ডা পানি একদম গোসল করবে না। তো দেখতেই পাচ্ছ ও গোসল করে ওকে গোসল করাচ্ছি এই যে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কেন অনেক আপু ভাইয়ারা আছে, মানে বিশেষ করে আপুরা আছে আমার জোজোকে ভালোবাসে আর জোজোকে পছন্দ করে, কেননা জোজোর খোঁজ নেয়। আমি যখন লাইভে আসি জোজোর খোঁজ খবর নেয়, ওর জন্য শেয়ার করলাম। তো জোজোকে আমি গোসল করিয়ে এই যে দেখতেই পাচ্ছ ভাত খাইয়ে দিচ্ছি। তোমরা হয়তো ভাববে যে ভাত কেন হাতে করে খাইয়ে দিচ্ছ? ওকে ভাত মাছ দিয়ে যদি মেখে দিই, ভাতটা খুব সামান্য খায়, তো ওর জন্য মানে আমি ভাবলাম যে হাতে করে খাইয়ে দিই। তো মাশাল্লাহ হাতে করে খুব সুন্দর করে খেয়ে নেয়, মানে কোনো ডিস্টার্ব করে না, ভালো করে খেয়ে নেয়। ওর জন্য ভাবলাম যে একটু হাতে করে ভাতটা খাইয়ে দিই। আর যদি বাচ্চাই হতো তাকেও তো খাওয়াতে হতো, ওর জন্য এইটা ভেবে আমি খাইয়ে দিই। আবার কখনো কখনো ওকে নিজেকেও খেতে দিই, কিন্তু খাই না, ওই যে আমার হাতটা ধরে নিচ্ছে খাওয়াচ্ছি বলে, খেতে চায় না। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা সন্ধ্যায় চলে এসেছি। ছোলা ভাজা, শসা আর চপ মুড়ি নিয়ে তোমাদের দাদাভাই আমি আর আলবাক্স খাবো। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্য কমেন্টে জানাবে। আল্লাহ হাফিজ।